নাহি অন্য শুভ কর্ম লেশ। একটা ধর্ম, একটা হচ্ছে পরম ধর্ম, নদীর এপার ওপার। ধর্ম যদি আমাদেরকে পরম ধর্মের কাছে নিয়ে আসতে না পারে, শ্রীমদ্ ভাগবত বললেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষীণ কথা সুজহ নৌপাদয়িদ যদিরতিং শ্রম এব হি কেবলম। চারি বর্ণাশ্রমী, চারি বর্ণ চারি আশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। ভক্তি বিনা কোন সাধন দিতে নারে ফল। বলা হয়েছে, বেদে বলা হয়েছে কর্মযোগ, কিন্তু তার দ্বারা ভববন্ধন যায় না। জ্ঞান যোগ, বললেন জ্ঞানে যে ব্রহ্মানুভূতি, অখণ্ড অদ্বিতীয় অদ্বৈত সত্তার অনুভূতি, তাতেও ভববন্ধন যায় না। জ্ঞানী আপনারই জীবন মুক্ত করি মানে, উনি মনে করেন যে আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তির সন্ধান না পাচ্ছি, বুদ্ধি কিছুতেই শুদ্ধ হবে না। আমি আমার শপথে প্রতিষ্ঠিত হতে পারবো না, যোগের দ্বারাও হবে না, একমাত্র ভক্তি। তাহলে গীতাতে যে বলা হয়েছে, বললেন ওটা অনুষ্ঠানের জন্য বলা হয়নি, ত্যাগের জন্য বলা হয়েছে। এত সব ছাড়বার জন্য বলা হয়েছে। যে জিনিসটাকে ছাড়তে হবে, সে জিনিসের সম্বন্ধে পরিজ্ঞান, সজ্ঞান প্রয়োজন। যেমন বহির্মুখতাকে ছাড়তে হবে, তেমনি কর্ম, যোগ ও জ্ঞান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। এগুলোকে ছাড়তে হবে। এত সব ছাড়িয়ার বর্ণ এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ। শরণাগতি গীতার চরম বাণী। ভাগবতে যেখানে গীতা শেষ হয়ে যাচ্ছে, সেখানের থেকে শ্রীমদ্ ভাগবত প্রারম্ভ হচ্ছে। শরণাগতির কোন দৃষ্টান্ত শ্রীমদ্ ভগবত গীতাতে নেই, ভাগবতের প্রথম থেকেই দৃষ্টান্ত। এই জন্য ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। আমরা ভক্তি ছাড়া আর অন্য কোনো সাধনার দিকে তাকাবো না। কেন বলেন, অজাগল স্তনন ন্যায় অন্য সাধন। অন্য সাধনকে বলা হচ্ছে অজাগলের, অর্থাৎ ছাগলের গলার যে মাংসখণ্ড লম্বিত, ওটা স্তনের মতো দেখায়, কিন্তু ওখানে দুগ্ধ নেই। ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তির দিকে তাকিয়ে আছে কর্ম, যোগ এবং জ্ঞান। ভক্তির এত সামর্থ্য, এত শক্তি। ভক্তি কাকে বলে? কোথা থেকে ভক্তির আরম্ভ হয়? না হরি কথায় রুচি দিয়ে। কৃষ্ণ কথায় রুচি যার, সেই ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি হচ্ছে পরম ধর্ম। আমরা বলে এসেছি, যদি হরি কথায় রুচি হলো, তাহলে হয়েই গেল, জীবন সার্থক হলো। আর যদি হরি কথায় রুচি না হয়,
আনন্দ না পাই, আস্বাদন অনুভূতি না আসে, তাহলে জীবনটা শুষ্ক হয়ে গেল। এই জন্য শ্রবণাঙ্গা ভক্তি, এই হরি কথাই আমাদিগকে প্রেম দেবে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম স্তরে নিয়ে যাবে। সব কিছু আমরা পাব। এটাই পরম ধর্ম। ভাগবত বারবার বলছেন শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটি অঙ্গের প্রাধান্য দেওয়া হচ্ছে। স্মর্তব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। আর কিছু করার দরকার নেই। বিনাপি অন্যই। আমরা যদি বসে বসে শুধু কথা শুনি, তার নাম রূপ গুণ লীলা শ্রবণ করি, তো আপনা আপনি আমাদের সবকিছু হয়ে যাবে। এত সহজ সরল পন্থা। দেখুন, এত সূক্ষ্ম বিচার। আমরা কর্মযোগ জ্ঞানের কথা বললাম, কোনো দরকার নেই। ব্রহ্ম বললেন, ব্রহ্ম বিচার। তারপরে পরমাত্মা। মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছে? শ্রী চৈতন্য মনোভীষ্ট কি? ভক্তি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত এবং তার ব্যাখ্যা রূপে যে বিশাল ভক্তি সাহিত্য, আমাদের মহাপ্রভুর ভান্ডারে যে বিশাল গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য রয়েছে, গৌড়ীয় গৌরব গ্রন্থগুচ্ছ রয়েছে, আমরা একটা জীবনে তার অনুশীলন করে, শ্রবণ কীর্তন করে শেষ করতে পারবো না। যদি বসে বসে শুনি আর বসে বসে বলি, বসে বসে অধ্যয়ন করি, এ জীবনে শেষ হবে না। এত বিশাল সাহিত্য সম্ভার, গ্রন্থাবলী, এর ভিতরেই প্রেম ভক্তি রাখা আছে। শ্রীমদ্ ভাগবতের ভিতরেই প্রেম ভক্তি। আমাদের গোস্বামী পাদগণের গ্রন্থাবলীর ভিতরেই প্রেম ভক্তি। অনুশীলন করতে করতেই প্রেমের সঞ্চার হবে হৃদয়ে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, হৃদয়ে প্রেম সূর্য উদিত হবে। শরীর বুঝে বা না বুঝে কেহ বাংলা ভাষা, তথাপি যদি কেউ বলেন যে বুঝতে পারছি না, বললেন বোঝে বা না বোঝে কেহ। এখানে বোঝার অপেক্ষা নেই। মণিমন্ত্র মহৌষধির মতো শক্তি। মন্ত্রে একটা শক্তি রয়েছে, মণিতে শক্তি রয়েছে, ঔষধে শক্তি রয়েছে। বললেন ঠিক সেই প্রকার। বোঝে বা না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। তদেব রম্যং রুচিরং নবং নবম, তদেব শস্যন মনসো মহোৎসবম, তদেব শৌকার নবশোষণং নৃণাম, যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। ভগবানের গুণানুবাদের কত মহিমা। বসে বসে তার গুণ কীর্তন করুন, তার গুণ শ্রবণ করুন। আর কিছু করতে হবে না। সহজ সরল সাধনা, কোনো অর্থ লাগবে না। আপনারা ভ্রান্ত হবেন না। আমরা কালও বলেছি যে কেউ যেন মনে না করেন যে ভজন করতে গেলে এক বোঝা টাকা লাগে, এক বস্তা টাকা লাগে। কিছু লাগে না। দ্রব্য লাগে, গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, অনেক কিছু লাগে। বলে কিছু লাগে না। কি বললেন? মন মনাও হলো। কি লাগে? উনি কি চাইছেন? আমাদের কাছে কি উপকরণ চান? মনটা দাও। দেখুন কত সুন্দর রাস্তা। বলছেন মনটা দাও। আমরা সবকিছু হয়তো দিতে পারি, কিন্তু মনটা দিতে পারি না। মন মনা ভব, মদ ভক্ত ভব।
ভক্ত বলতে আমার কথা বলো। যারা আমার কথা বলে তারাই তো আমার ভক্ত। ভক্তের পরিচিতি কি? না, যারা আমার কথা বলে, যার মুখে আমার কথা, যার জিহ্বায় আমার নাম, যার নয়নে আমার রূপ, সেই তো আমার ভক্ত। যার হস্তে আমার সেবা, যার প্রতীন্দ্রিয় ইন্দ্রিয়ে আমার অনুশীলন, সেই তো ভক্ত। ঋষিকেশ সেই বনং ভক্তির উচ্চতে। তো এত সুন্দর জিহ্বা দিয়েছেন। আমার জিহ্বা তো ভেগ জিহ্বা নয়। এত সুন্দর জীব পেয়েছি, কেন তার কথা বলবো না? কান দুটো পেয়েছি, কেন তার কথা শুনবো না? তা না হলে আগে গিয়ে আর কান পাবো না, জিহ্বা পাবো না। চোখ পেয়েছি, কেন তার রূপ দেখব না? তার ভক্তের দর্শন করব না? যখন হাত পেয়েছি, তখন কেন তার সেবা করব না? যদি সেবা না করি, আমার এই হাত দুটো পা হয়ে যাবে। অর্থাৎ দু হাতের থেকে, দু পায়ের থেকে 4 পা হয়ে যাবে, আর হাত পাবো না। তখন দৌড়াবো 4 পা হয়ে। যদি এই হাত দিয়ে গোবিন্দের সেবা না করি, আর আগে হাত পাবো না, এই হাত দুটো পা হয়ে যাবে। তখন রাস্তায় 4 পা হয়ে দৌড়াদৌড়ি করবো। পা পেয়েছি, কেন পরিক্রমা করব না? কেন হরিকথা স্থানে যাব না? যদি না যাই, আর পা দুটো পাবো না। বেশ, গাছ পাথর হয়ে জন্মাবো, সাপ হয়ে জন্মাবো। তেমনি মন পেয়েছি তাকে চিন্তা করার জন্য। কেন মনন করব না? কেন তার কথা চিন্তা করব না? যদি চিন্তা না করি, তাহলে এমন সুন্দর মনটা আর পাবো না। ঘুমন্ত মন হয়ে যাবে, সংকুচিত চেতন, আচ্ছাদিত চেতন, যেখানে চেতনা, সেই প্রজন্মে চলে যাব, সেই প্রজাতিতে চলে যাব। মাথাটা পেয়েছি, কেন প্রণাম করব না? মান নমস্কুরু। ভগবান বলছেন কিচ্ছু না পারো, শুধু আমাকে প্রণাম তুমি তো করতে পারবে। তাহলে কত সহজ ভক্তি মার্গ। একটু প্রণাম তো করতে পারবো, এতটুকু কি পারবো না? মাথাটা নিচু করতে পারবো না? মাথায় এত বড় বোঝা রয়েছে, যেই মাথাটা উনি নিচু করলেন, সঙ্গে সঙ্গে বোঝাটা পড়ে গেল। তেমনি 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও, শত সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করলেও জন্ম হয়। এই জন্ম মৃত্যু চক্রের থেকে বাইরে যাওয়া যায় না। কিন্তু একবার কৃষ্ণায় নমঃ বলে কেউ যদি প্রণাম করেন, জন্ম মৃত্যু গতি রোধ হয়ে যাবে। তাহলে কত সহজ! এক কৃষ্ণ নাম। ভগবান বলছেন, একবার আমার নাম কখনো ব্যর্থ হবে না। আপনি হয়তো জীবনে একবার কৃষ্ণ নাম, অনন্ত নাম, যে অসুবিগমে বিবশা গৃহন্তি, স্বাভাবিক সুস্থ অবস্থায় নয়, অজামিলের মতো পতন স্খলন বিবশ গৃহম পুমান বিমুক্ত কর্মার্গল উত্তমাং গতিং প্রাপ্নোতি যক্ষন্তি নতং কলৌ জনা। দেখুন নামের মহিমা কিরকম। নামের মহিমা বলছেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, শুদ্ধ অশুদ্ধ, শুচি অশুচি, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণীন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহাসনিনানুরাগঃ। যে কোনো অবস্থায় ভগবানের অনন্ত নাম, সহস্র নাম, যে কোনো একটা নাম যদি অজামিলের মতো প্রাণত্যাগ কালেও কেউ বিবশ হয়েও গ্রহণ করেন, বললেন অনন্ত কোটি জন্মের কর্মবন্ধন, পাপবন্ধন, প্রারব্ধ বন্ধন সঙ্গে সঙ্গে খুলে যাবে দরজা। বিমুক্ত কর্মার্গল, দরজা খুলে গেল সঙ্গে সঙ্গে। উত্তমাং গতিং প্রাপ্নোতি, সঙ্গে সঙ্গে উত্তমাগতি প্রাপ্ত হন। তাহলে কিরকম? যারা বিবশা গৃহন্তি তে নৈক জন্ম সমলম সহসৈব হিত্বা
সমিয়ং তভাবৃতরিতম তমসং প্রপদ্যে। ভাগবতের এক একটা শ্লোক একেবারে মনে হচ্ছে যেন অনন্ত মহাসাগরের মতো। ভাগবতের একটা শ্লোক যদি কারো জীবনে হৃদয়ঙ্গম হয়, গীতার একটা শ্লোক যদি হৃদয়ে শেলের মতো বিদ্ধ হয়, তাহলে ধন্য হয়ে গেলেন। তো একটা নাম একবার নাম উচ্চারণ কখনো ব্যর্থ হবে না। এক ক্ষণকাল কেউ যদি হরিকথা শ্রবণ করেন, আর যদি নাই বা করেন, বলেন ওটাই থেকে যাবে। এক পত্র তুলসী। আর যদি উনি কিছু না দিতে পারেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং, ফল যদি দিতে নাই পারলাম, যদি পত্র পুষ্প জলই দিই, বললেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে যাবেন। একবার প্রণাম করলেই সেব্য প্রভু, সর্বারাধ্য প্রভু আপনার সেবক হয়ে যাবেন, আপনার পিছে পিছে ঘুরবেন। আমি ভক্তের দাস, আমি ভক্তের সেবক, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছা। ভগবানের উপরে কেউ আছেন? মহাপ্রভু আমাদেরকে কি জানালেন? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এর উপরে কারো গতি ছিল না। প্রাক চৈতন্য যুগে সকলে ব্রহ্মবাদী ছিলেন, মায়াবাদী। মহাপ্রভু বললেন এটা বেদের তাৎপর্য নয়, উপনিষদের তাৎপর্য নয়। পরমাত্মা, পরমাত্মা বলতে ত্রিবিধ মহাবিষ্ণু, ভগবান, বৈকুণ্ঠনাথ, স্বয়ং ভগবান। দেখুন কত সুন্দর বিশ্লেষণের পদ্ধতি। দেবদেবীর আরাধনা হচ্ছে কর্মাঙ্গ, কর্মাঙ্গের থেকে জ্ঞান, জ্ঞানের থেকে যোগ, তপস্বী অধিক যোগী, কর্মী ভবতি অধিক মত, তস্মাৎ যোগী ভবার্জুন। যোগিনাম অপি সর্বেষাং মদ্গত অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। আগিয়ে যেতে বলছেন। যোগে দাঁড়িয়ে থাকলেও হবে না, চরমে গিয়ে ভক্তি যোগ। ভগবানে দাঁড়িয়ে থাকলেও হবে না। প্রাক চৈতন্য যুগে কেউ ব্রহ্মে দাঁড়িয়েছিলেন, কেউ পরমাত্মায় দাঁড়িয়েছিলেন, কেউ ভগবানে গিয়ে দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু বললেন আরো এগিয়ে যাও, স্বয়ং ভগবান। আচ্ছা, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভেদ, ব্রহ্মকে আলাদা করে দেওয়া হলো, পরমাত্মাকে আলাদা করা হলো, ভগবানকে আলাদা করা হলো, স্বয়ং ভগবান। এই রহস্য কেউ জানতেন না। মহাপ্রভু যেমন ভাগবতকে আবিষ্কার করলেন, ভাগবতকে বুকে নিয়ে আবির্ভূত হলেন, নাম সংকীর্তনকে পুরোধা করে এলেন, তেমনি তিনি জানালেন কৃষ্ণ স্বয়ং ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান। এই ভগবান আর স্বয়ং ভগবানের ভিতরে যে প্রভেদ, এটা হৃদয়ঙ্গম না করলে, যেমন কর্ম যোগ জ্ঞানের ভিতরে প্রভেদ ভক্তি, তেমনি ব্রহ্ম পরমাত্মা ভগবান স্বয়ং ভগবান। এত দূর কে যাবে? ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী, সর্বকারণ প্রধান, সচ্চিদ আনন্দ তনু, ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু মনটা গেঁথে দিলেন, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপ্পমান যো, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। মহাপ্রভু আমাদেরকে এইসব সিদ্ধান্ত জানাবার জন্য দক্ষিণ ভারতের থেকে ব্রহ্ম সংহিতা নিয়ে এলেন, কৃষ্ণ কর্ণামৃতম নিয়ে এলেন। উনি কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া
কৃষ্ণের সেবা ছাড়া আমাদেরকে আর কিছু করতে, বলতে, শুনতে নিষেধ করেছেন। মহাপ্রভুর আজ্ঞা কি? উনি বলছেন, যদি আমার প্রতি স্নেহ থাকে সবার, হে নবদ্বীপবাসী, হে গৌরমণ্ডলবাসী, যদি আমার প্রতি তোমাদের ভালোবাসা থাকে, আস্থা থাকে, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। কৃষ্ণ কথা ছাড়া কিছু বলতে পারবে না। মহাপ্রভু বলছেন, বল কৃষ্ণ। বল কৃষ্ণ বলতে সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ। এই যে আমরা বলছিলাম, ভজন করতে কি লাগে? ভজন করতে জিহ্বা লাগে, শুধু জিভটাকে নাড়াতে হয়। ওই জন্য দেখুন, আমাদের সম্প্রদায়ে ভজনের আরম্ভ কোথার থেকে হয়? প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র, ঘরে গিয়া সবে জপ করিয়া নির্বন্ধ। আগে দীক্ষা না, আগে দীক্ষা না। আমরা মনে করি যে গুরুদেব একটু কানে ফু দিয়ে দিলেন, হয়ে গেল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। হাতের জল শুদ্ধ হওয়া চারটেখানি কথা না, হলো না। আগে কি? নামাশ্রয়, হরিনামকে ধরা। নামাশ্রয় করি যতনেতে তুমি থাকো আপন কাজে। কাকে নামাশ্রয় বলা হয়? কৃষ্ণ নাম সুধা করিয়া পান। এই যে ঠোকে ঠোকে কৃষ্ণ নামামৃত পান করা, গৌর নামামৃত পান করা। গৌরাঙ্গ বলতেই দেহ পুলকিত হবে। আর কৃষ্ণ 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 বলতেই চোখে জল আসবে। তবে তো শুদ্ধ ভক্তের খাতায় আমার নামটা উঠবে। আমার নামটা উঠেছে কি? আছে কি তালিকা? নামটা বাদ যায়নি তো? কত চিন্তা যে আমার নামটা যদি নাগরিকত্বের থেকে বাদ যায়। আচ্ছা, মহাপ্রভুর সাম্রাজ্যে, ভক্তি সাম্রাজ্যে, প্রেম সাম্রাজ্যে, রাধারানীর সাম্রাজ্যে নাম কখন উঠবে? যখন আমরা কৃষ্ণ 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 অবিরাম গৌর 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 নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা, যখন নাম নিষ্ঠ হব, নামাশ্রয়ী হব। তাহলে প্রথম কি? মহাপ্রভুর প্রথম শিক্ষা কি? প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। নির্বন্ধ বলতে সংখ্যা। দেখুন, ইহা বলতে পরিষ্কার বাংলা ভাষা, ব্যাখ্যা করার তো কোনো দরকার নেই। ব্যাখ্যা করতে গেলে সময়ের অপচয় হবে। সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সভা। সবকিছু আপনি হরিনামকে ধরলেন, হরি কথাকে ধরলেন, তো মাথাটাকে ধরে ফেললেন। যেমন মাথাটা ধরলে বাকি সব শরীরটা চলে আসবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলো, সর্বক্ষণ বলো। এখানে হরিনাম করতে কি আসর লাগে? হরি কথা বলতে গিয়ে সবসময় আসর লাগে? এরকম সেজে গুজে বসতে হবে? এরকম দামি মালা পরতে হবে? এরকম কি সিংহাসন চাই, আলোবাতি চাই? হ্যাঁ, উৎসব মহোৎসবে সৌজন্য, সৌষ্ঠবতা, শৃঙ্খলার জন্য চাই। কিন্তু এটা তো আপনার দৈনন্দিন কৃত্য। এই জন্য সর্বক্ষণ বলো। আমাদের ভজনের আরম্ভ কোথা থেকে হয়? যেদিন থেকে হরি কথা কানে গেল, সেদিন থেকেই আমরা মহৎ কৃপায় নবজীবন লাভ করলাম। যেদিন আগের জন্মের কথা জানি না, যেদিন থেকে এ জন্মে সাধু সঙ্গে হরি কথা কানে গেল, সেদিন থেকে আপনার এই ভক্তি পথে নূতন জন্ম হলো, নূতন জগতের উন্মেষ হলো আপনার নয়নে। এই জন্য এই যে গুরুদেব কি করলেন? সর্বপ্রথম হরিনাম দিলেন। নাম অমিয়া আছে বলে কোনদিন তো জানতাম না রে, অযাচিত মোহেন পতিত হেরি যো বহু যাচি দেওয়াল হরিনাম।
এই যে গুরুদেব নামের মালা হাতে তুলে দিলেন, বলে নাম করো যতটা পারো। দেখুন আমাদের সম্প্রদায়ে সকলের হাতে জপমালিকা, সকলে কৃষ্ণ নাম জপ করছেন, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা মহাপ্রভু বলেছেন নাম করো। রাস্তায় চলছেন, খালি চলবেন কেন? নাম করতে করতে চলুন, সর্বদা নাম করার অভ্যাস। এই ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে, কি স্বপনে, কিবা জাগরণে, অহর্নিশ চিত্ত কৃষ্ণ বলহ বদনে। আচ্ছা, এই ভজন করতে পয়সা লাগে? হরিনাম করতে পয়সা লাগে? মালা করতে পয়সা লাগে? হ্যাঁ, অষ্টপ্রহর 24 প্রহর নাম যজ্ঞ করতে হয়তো দল ডাকতে হবে, পয়সা লাগবে। কিন্তু জপমালিকায় জপ করতে কি পয়সা লাগবে? করতাল বাজিয়ে কীর্তন করতে কি পয়সা লাগবে? আচ্ছা, আপনি যে হরিনাম জপ করছেন, এটাই তো জপযজ্ঞ। যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি। সংকীর্তন যজ্ঞ, সর্বযজ্ঞ হইতে সংকীর্তন যজ্ঞ সার, আবার এই জপযজ্ঞ। এই জন্য কি বলা হয়, এই কলৌ কলমশনাশনম নামযজ্ঞ মহাযজ্ঞ। আপনি তো হরিনামের মালিকায় জপ করছেন না, তুলসীর মালিকায় জপ করছেন, অথচ বলছেন নামযজ্ঞ মহাযজ্ঞ। কলৌ কলমশনাশনম, সব ময়লা মালিন্য যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে। আপনি কেন হরিনাম করছেন? ভালো লাগে বলে করছেন? ভালো লাগে বললে যদি করেন ওটা আত্মসুখ হবে, মহাপ্রভুর সুখের জন্য। নাম যজ্ঞ সমাপনম। দেখুন কত সুন্দর, পয়সা লাগবে না, একটা টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। কোনো শক্তি, বললেন শরীরে হাতির মতো বল চাই ভজন করতে গেলে, বলেন কোনো বল নাই, দরকার নেই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার। এই যে মহাপ্রভু নাম জপ করছেন, নিতাই চাঁদ নাম জপ করছেন, নাম সবাই নাম জপ করছেন, বিষ্ণুপ্রিয়া দেবী নাম জপ করছেন, সব জপমালিকায় জপ করছেন, গৌর পার্ষদগণ জপ করছেন, আজও জপ করছেন। তারা জপ করে করে তাদের প্রেম শক্তি এই নামের ভিতরে, গ্রন্থের ভিতরে, সেবার ভিতরে, ধামের ভিতরে। প্রেম আছে কোথায়? প্রেম আছে হরিনামের ভিতরে। জপিতে জপিতে যবে ভাবাঙ্কুর হবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। এখন বললেও বোঝা যাবে না, শব্দ মাত্র বলে মনে হবে, কিন্তু অনুভব হবে কখন? বললেন যখন হরিনাম করতে করতে প্রেমাঙ্কুর অন্তরে সঞ্জাত হবে। প্রেমাঙ্কুর হলেই খান্তি অব্যর্থকালত্ব, খান্তি এসে গেল, সুখে দুঃখে অবিকার। উনি এমন একটা স্তরে চলে গেলেন, ওনার মনটা এমন হলো, ওনার কাছে আর সুখও নাই, দুঃখও নাই, মানও নাই, অপমানও নাই, ভালোও নাই, মন্দও নাই। মনটা এমন হয়ে গেল, পাথর হয়ে গেল মনটা। একে বলে খান্তি অব্যর্থকালত্ব। খান্তির দৃষ্টান্ত শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ হয়েছে। উনি পত্নীকে বলছেন কাঁদতে পারবে না, মহাপ্রভু নৃত্য করছেন। ওনার যদি সংকীর্তন সুখে, নৃত্য সুখে বাধা হয়, তাহলে আমিও গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। যেখানে সপরিকর শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন, সেই সময়ে সংকীর্তন শুনতে শুনতে যে পরলোক গমন করে, তার জন্য কাঁদতে হয় না আনন্দ করতে হয়? দেখুন, পিতা হয়ে মমতাময়ী মাকে এই কথা বলছে, কিন্তু মহাপ্রভু স্থির থাকতে পারছেন না। শ্রীবাস ভক্তগণ, আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? মনে হচ্ছে যেন আমার নৃত্য করার শক্তিই নেই। এরকম আমার অবস্থা হচ্ছে কেন? কি আমার কোনো অপরাধ হলো?
কি শ্রীবাসের ঘরে কোনো বিঘ্ন অমঙ্গল হলো? শ্রীবাসকেই জিজ্ঞাসা করছে, বলে না প্রভু, কোনো অমঙ্গল হয়নি, সর্বমঙ্গলময় আপনি যেখানে, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে। শ্রীবাসকে কে বোঝাবে? একজন বিদ্বানকে কে বোঝাবে? যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে। দেখুন, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। যেদিন আরো বেশি দুঃখ, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, কষাঘাত, বললেন সেদিন আরো বেশি করে নাম করতে হবে, আরো বেশি করে তার কথা বলতে হবে, শুনতে হবে। বলেন আপনি দুঃখ বাপ বাপ বলে পালাবে, ব্যথা বেদনা বাপ বাপ বলে পালাবে। सुख में सुमिरन सब कोई करे, दुख में करे ना कोई, दुख में जो हरि सुमिरन करे, বললেন উনকা দুঃখ কাহা সে हो। এই জন্য দেখুন, একে বলে ক্ষান্ত, ক্ষান্তি। মহারাজ পরীক্ষিতের উপরে ব্রাহ্মণের অভিশাপ হয়ে গেল, ব্রহ্মশাপ। উনি বললেন আমার কিচ্ছু হয়নি, খুব তক্ষক আমাকে দংশন করুক, আপনারা আমাকে হরিকথা শ্রবণ করান। এই একটা অবস্থা চিত্তে, একেবারে ক্ষান্তি, অব্যর্থ কালত্ব। সব সময় কোনো না কোনো একটি ভজনাঙ্গ যাজন করছেন, শ্রবণ করছেন, কীর্তন করছেন, অর্চন করছেন, বন্দন করছেন, সেবা করছেন। কোনো শান্তি ক্লান্তি নেই, কোনো পরিশ্রম নেই। ভজন করতে কত পরিশ্রম লাগে, কত কষ্ট মনে হয়, একটু হরিনাম করতে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। কিন্তু যখন একটু একটু যদি বলা হয় একটু প্রসাদ প্রসাদ পাবেন, একটু প্রসাদ ভোজি হবেন, একটু ভজন করবেন, বলে আমার দ্বারা হবে না। আমরা ভুল বুঝি যে ভক্ত হওয়া মানে কি কষ্ট। আসলে আমরা যে কষ্ট করি, সংসারে যে কষ্ট করি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে কষ্ট করি, অর্থের জন্য যে কষ্ট করি, ভগবানকে পাওয়ার জন্য এত কষ্ট করতে হয় না। কেন? হরির মতো সহজ এমন কোথাও কিছুই নাই। চাহিবার তরে চাহিলেই তারে পাওয়া যায়। উনি তো স্বাভাবিক ভাবে আছেন, আমাদের হৃদয়ে বসে আছেন, কাছে বসে আছেন, চারিদিকে উনি ছড়ানো। সর্বত্র পানি পাদন্ত সর্বতঃ শিশির মুখম, সর্বতঃ শ্রুতিমন লোকে সর্বমাবৃত্য দৃষ্টতি, ঈশা বাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃহ কস্যচিৎ ধনম। কোন জায়গাটা উনি নেই? আমাদের হৃদয়ে আছেন। শরীর ভাজাং হৃদি হৃদি দৃষ্টিতমাত্মকল্পিতানাম। আমরা তো মায়ের কোলেই শুয়ে আছি। শিশু যেমন মায়ের কোলে শুয়েও বুঝতে পারে না যে আমি মায়ের কোলে আছি, তেমনি আমরা তো সর্বদা তার কাছেই আছি, সর্বদা চারিদিকে তিনি, কিন্তু বুঝতে পারছি না, আবরণটা না সরে গেলে। ভজন করতে তো কোনো কষ্ট নেই, আনন্দময় এই রাস্তা, আনন্দেরই। কোনো দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, অভাব নেই, অভিযোগ নেই, অনটন নেই, শুধু আনন্দ, আনন্দ, সমৃদ্ধি, সম্পন্নতা দিয়ে গড়া এই পথ। এই সর্বদা উনি চেষ্টা করছেন। এই হচ্ছে অব্যর্থ কালত্ব। আপনা আপনি ত্যাগ বৈরাগ্য এসে যাবে। আপনাকে কাপড় ওঠাতেও হবে না, আর কাপড় নামাতেও হবে না। অনেকে কাপড় তুলতে 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 কাপড়টাকে হাফ প্যান্ট বানিয়ে দিলেন, কাপড়ই পরলেন না। বলেন তাতে হবে? হবে কি? এটাকে কি ত্যাগ বলে? এখন কাপড়টা খুলে ফেলে দেব। কেউ তো কাপড় পরেনও না, তাতে কি হলো? এটা তো ভক্তি নয়। ভক্তি হচ্ছে তাকে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি কি, আমি তোমাকে চাই কি, আমি চাই কি, আমি তোমাকে কি চাই, তোমাকে কি আমি জীবনের সবকিছু করতে পেরেছি? তা নাহলে বাকি তো সব সাজ পোশাক।
এই অন্তরের থেকে বৈরাগ্য এসে গেল, কোনো বিষয়ের প্রতি আবেশ নেই, সবকিছু আছে। মহারাজ পরীক্ষিতের সবকিছু আছে, মহারাজ যুধিষ্ঠিরের, মহারাজ অম্বরীশের, মহারাজ রাজর্ষি ভরতের, স্বয়ম্ভু মনুর সবকিছুই আছে, মহারাজ চিত্রকেতুর সবকিছুই আছে, কিন্তু থেকেও কিছু নেই। এই যে থেকেও কিছু নেই, একেই বলা হয় বৈরাগ্য, ত্যাগ। ত্যাগাৎ শান্তির অনন্তরম। স্বাভাবিকভাবে ত্যাগ এসে গেল। কোনো কষ্ট হচ্ছে? আজ একাদশীর ব্রত, আর বিহারের সংকট, অনেকেই নির্জলা ব্রত করেন, কোনো কষ্ট হয়? আনন্দ, বুকটা আনন্দে ভরে যায়। একটা নির্জলা ব্রত যদি আমি ঠিক করতে পারি, একটা ব্রতেই আমি সিদ্ধি লাভ করে যাব। এক কৃষ্ণ নামে সিদ্ধি লাভ করবে, এক পাতা তুলসী দিলে, এক গণ্ডূষ জল দিলে, একবার তাকে প্রণাম করলে, এক রাত্রি একদিন ধামে বাস করলে, তাহলে কত মহিমা। দুটোই বক্তব্য, মহিমা আর করুণা। ভক্তিপথ, কৃপার পথ, এটা গায়ের জোরের নয়। করুণা আর মহিমা। বিরক্তি এসে গেল, আপনা আপনি ত্যাগ এসে গেল। এটা শিশুর ত্যাগ। শিশুর ত্যাগটা স্বাভাবিক। শিশু যেমন, এই জন্য 24 গুরুর ভিতরে শিশুকে গুরু করা হয়েছে। দেখুন, শিশুকে আপনি যেভাবে রাখুন, যে পরিস্থিতিতে রাখুন, সে যেমন তৃপ্ত, সে যেমন প্রশান্ত। এরকম মনটা যখন স্থির হয়ে গেল, মনটা বকবক করছে, মনটা চাকার মতো ঘুরছে, এই মনের চাকাটা যখন স্থির হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, আপনা আপনি সিদ্ধি এসে গেল সমস্ত। নিষ্কামতাই হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধি। এটা চাই, ওটা চাই, চাওয়ার তো শেষ নেই, কিন্তু যখন চাওয়া পাওয়ার শেষ হয়ে গেল, মনটা নিষ্কাম হয়ে গেল, প্রভু কিছু চাই না। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুন পুন, আমার মতি রহু তুয়া পর সঙ্গ, তোমার প্রসঙ্গে আমার মতি হোক, আমি আর কিছু চাই না। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীনবন্ধু। এই হচ্ছে বৈরাগ্য, এই হচ্ছে ভক্তির পরিভাষা। মনটা এইভাবে স্থির হয়ে গেল, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না প্রভু। যত না চাইব ততই তো বেশি পাবো। চাইলে দোষ, পেতে তো দোষ নেই। কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। রাধারানী কিছু চাইছেন? মহাপ্রভু কিছু চাইছেন? আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্ট, মাম অদর্শনাৎ মর্ম হতাং করতু বা, যথা তথা বা বিদধাতু লম্পটঃ, মৎ প্রাণনাথস্তু সৈব নাপরঃ। আর কিছু চাইছেন? না চাইলে তো আর অনেক বেশি পাবো। শ্রীবাস পণ্ডিত কিছু চাইলেন না। মহাপ্রভু বললেন, তোমার একটা ছেলে মারা গেছে, আজকের থেকে আমি এবং নিত্যানন্দ তোমার 2 পুত্র হয়ে গেল। দেখুন, একটা মায়ের ছেলে মারা গেছে, মহাপ্রভু বলছেন আমি আর নিত্যানন্দ নন্দন তোমার। তাই তো? তাহলে না চাইলে তো অনেক বেশি পাবো। চেয়ে লজ্জিত হবো কেন, ছোট হবো কেন? প্রিয়জনের কাছে তো চাইতে নেই, প্রিয়জনকে দিয়ে আনন্দ, অতএব দিতে হবে। উনি কি চাইছেন? মনটাকে চাইছেন, আমাদের ইন্দ্রিয়কে চাইছেন, দেহকে চাইছেন, সবকিছু আমাকে দাও।
এই দেওয়ার দৃষ্টান্তে চরমে গিয়ে রাধারানী কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয় তুমি। এটা আরম্ভ কোথার থেকে হচ্ছে? শ্রদ্ধার থেকে। তুমি সবকিছু হইও, একুলে ওকুলে দুকুলে গোকুলে আমি আপন বলিব কায়। তখন মনে হচ্ছে জগতে তো আমার কেউ নেই, সারা জগৎটা অন্ধকার, সংসার দাবানল, সংসার দাবানলে আগুনের মধ্যে বসে আছি, ত্রিতাপ দিবানিশি হিয়া জলে। এই সবসময় বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। যখন তোমার কথা শুনব মনে হবে, যখন তোমার নাম শুনি, সংকীর্তন শুনি, তখন কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিশয়ে সুধা অনুপম। এই যে হৃদয়ের আগুন, বুকের ভিতরের আগুন, শীঘ্র করে তাহা নির্বাপন। শ্রাবণের বাড়িধারা বৃষ্টি হতে থাকে, দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। দেহটাকেও তৃপ্ত করে দিচ্ছে হরিনাম হরিকথা, দেহটাকে শীতল করে দেয়। দেহে আর উত্তাপ নেই, মনে উত্তাপ নেই, বুদ্ধিতে উত্তাপ নেই, কোনো ইন্দ্রিয় উত্তাপ নেই, শীঘ্র করে তাহা নির্বাপন। তাহলে কত আনন্দ দিয়ে গড়া। তোমার চরণে আমার পরাণে, ওনার সঙ্গে কথাবার্তা, ওনার সঙ্গে পরিচয়, উনি সব। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। দেখুন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, স্পষ্ট। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। লোকে ঝোলে না, ফাঁসি দেয়, আমি তোমার চরণের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলছি। এই লাগিল প্রেমের ফাঁসি, এই ফাঁসি হচ্ছে শরণাগতি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, আমি সব ত্যাগিয়া এক মন হইয়া। এই ত্যাগটা কি? জালনা দরজা বন্ধ করা। ত্যাগ কাকে বলে? জালনা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চোখ আছে, উনি সবকিছুই দেখছেন, কিন্তু তাকে দেখছেন। এ ভব ভুবন মাঝে যখন যেদিকে চাই, তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। এই ব্রহ্মাণ্ড জগৎকে দেখছেন না, জগন্নাথকে দেখছেন। তাহলে আর জগৎ রইল? ভক্ত কত চতুর, জগৎ না দেখে জগন্নাথকে দেখেন। সব জায়গায় জগন্নাথকে দেখছেন, আপনাকে দেখছেন না। উনি জগৎকে দেখেন না, জগন্নাথকে দেখেন। এই সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইল তোমার দাসী। একুলে ওকুলে দুকুলে গোকুলে ইহলোকে পরলোকে আমি আপন বলিব কাকে আমি আপন বলবো? কাউকে আপন করে ছোট হব না, কাউকে আপন বলে ছোট হব না। সবাই আপন করতে চাইবে, কিন্তু আমি কারো আপন হব না। তোমারই হব, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আর কোনদিন হব না দিশে হারা। এই হচ্ছে ভক্তিযোগ। পরিষ্কার, আপন বলিব কায়। শীতল জানিয়া, সব দিয়ে আগুন, মনে হচ্ছে সাগরের মধ্যে পড়ে রয়েছে। সংসার সিন্ধুমতি দুস্তর, সারা ব্রহ্মাণ্ডটাই তো সাগর।
আমি যদি দেবরাজ ইন্দ্রের আসন পাই, ব্রহ্মা হই, ব্রহ্মার আসন পাই, তাও তো সাগর। সারা ব্রহ্মাণ্ডটাই সাগর, বিরজার ওপারটা পুরোই সাগর। দুঃখই দুঃখ, একটু সুখের প্রলেপ, একটু চাটনি উপরে মাখানো, ভিতরে বিষ। এই জন্য শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। এই তো ভক্তিযোগ, এই হচ্ছে ত্যাগ। এটা শুষ্ক নয়, এটা ফল্গু নয়, এটা মর্কট নয়, এটা শ্মশান নয়, এটা আস্বাদনে, এটা অনুভূতিতে, এটা আনন্দে ডুবে গিয়ে। আর কি? তাহলে কি এতদিন কি করেছি? বিফলে সেবিল, বিফলে সেবিল কৃপণ দুরজন। এই জগতের মানুষ আমাদেরকে কি দেবে? জগতের মানুষ আপনাকে কি দিতে পারে? দুটো টাকা দিতে পারে, একটু সম্মান দিতে পারে, এক মুঠ অন্ন দিতে পারে, একটা ফুলের মালা দিতে পারে, এই তো একটা চেয়ার দিতে পারে। আর কি কিছু দিতে পারবে? দিতে পারবে কি? কারো ক্ষমতা আছে? যে নিজে বদ্ধ সে অন্যজনকে মুক্ত করতে পারে কি? তাহলে বিফলে শিবেন কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। কৃপণ দুর্জন বলছে, এর কি কোনো ব্যাখ্যা হয়? কৃপণ দুর্জন কারা? ভাগবতে দেখুন, রঘুগণ, মহারাজ রঘুগণকে জড়ভরত শেখাচ্ছেন ভবাটবি এই সংসার জঙ্গলের ইতিবৃত্ত। কৃপণ দুরজন, সব কথা তো বলা যায় না। এখন যদি বলা হয় আত্মীয় স্বজন সব দুর্জন, সজ্জন নয়, সুজন নয়, এ কথা এইভাবে বলা যায়? কৃপণ দুরজন, তারা আমাকে যা দেয় বলেন চপল সুখ লব লাগিরে। ওটা চপল, ওটা শিশির বিন্দু। প্রভাতে ঘাসের উপরের শিশির বিন্দু, সেটা কি নিত্য ঝলমল করে? ওটা চাঁদের জ্যোৎস্না। চাঁদের জ্যোৎস্না কতক্ষণ থাকবে? মেঘের ছায়ায় জোড়ানো যেমন। মহাজন বলছেন মেঘের ছায়া কতক্ষণ থাকবে? এখনই তো মেঘটা সরে যাবে, আবার প্রখর রৌদ্র, জ্যৈষ্ঠ মাস। এই চপল সুখ লব, এই চপল সুখটা কি? চপল সুখকে বলছেন আমি শীতল বলিয়া অনল পোহালি। এই যে শীতল বলে আগুন পোয়াচ্ছি, শীতকালে আগুন পোয়ায়, আমি শীতল বলিয়া অনল পোহালু। আচ্ছা, ইক্ষু দণ্ড বলি কাঠ চুষিবি। এই যে চাবাচ্ছি, আখ মনে করে কাঠকে চেবাচ্ছি, দাঁতগুলো যাবে, দাঁতের 12টা। আচ্ছা, হার বলিয়া গলাতে পড়িনি। এটাই হচ্ছে চপল সুখের ব্যাখ্যা। সমন কিঙ্কর সাপ। সমন কিঙ্কর সাপটা কি? হার বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সাপ। এইটাকে সাপ বলছে না, এটা সাপ বলা হচ্ছে না। আমি দেহ সুখের জন্য আরেকজনকে বুকে যখন জড়িয়ে ধরছি, ওটাকে বলা হচ্ছে সমন কিঙ্কর সাপ। এই তো। আর শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বরজ তাপ, বজ্রের তাপ পেলে। এই গোড়া না বুঝিয়া, কৃষ্ণ না বুঝিয়া, সংসার বলতে কি? দেহ। সংসার বলতে স্ত্রী পুত্র নয়। স্ত্রীটা কার? আপনাকে জিজ্ঞাসা করছে, তখন বলছেন ইনি তো আমার গুরু বোন। তাহলে তার আপনার স্ত্রী রইল না। উনি তো গোবিন্দের দাসী, উনি তো আর আমার না। তাহলে আপনার স্ত্রী আপনার না? বলে না, উনি তো আমার গুরু ভগিনী।
উনি তো শ্রীকৃষ্ণের দাসী। সেবিকা মায়া এসে দাঁড়িয়ে গেল, মায়ার ক্ষমতা নেই এখানে ঢোকে। সন্তানটা কার? বললেন গোবিন্দের। আমার না। মায়াদেবী বিস্মিত হয়ে গেলেন, কি বলে রে, কি বলে? এই বাড়িটা কার? বণিক বাড়ি কার? বললেন অমুক বণিকের। উনি তখন বললেন না না, গোপালজি, গোপালের বাড়ি। মায়াদেবী ভাবলেন আরে বাবা, আমাকে যে কাত করে শুয়ে ফেললো। টাকা পয়সা কার? বলেন সব প্রভুর সেবার জন্য। সেবা করতে গেলে অর্থের প্রয়োজন আছে, চুরি করব? সৎ পথে অর্থ উপার্জন করে অর্থ দিয়েও পরমার্থকে ক্রয় করা যায়। সনাতন গোসাই পাদ বললেন, যিনি পরশমণিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, যে ধনে হইয়া ধনী তুমি মণিরে না মানমণি। উনি লিখছেন যে অর্থের দ্বারা পরমার্থ উপার্জন হয় যদি অর্থের বিনিয়োগ যথাস্থানে হয়, যদি ভগবত সেবায় হয়। এক পত্র তুলসী দেওয়ার এত মহিমা, তো ঠাকুরনগরের বাজারের থেকে কিনে এনে এত এত তুলসী দেব, দেখি ওনাকে বশ করতে পারি কিনা। অদ্বৈত প্রভু ভাবছেন তুলসী দলমাত্রেই ন জলস্য চুলুকেই নবা বিক্রয়ণীতি সমাত্মানম ভক্তেব্য ভক্তবৎসল। আমি পেয়ে গেছি। রাশি রাশি তুলসী দিচ্ছেন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন অর্পণ। জল তুলসী দিয়েই তো টেনে আনলেন। তাহলে আনা যায়। কত সহজ দেখুন ভক্তি মার্গ। এই কৃপণ দুরজন চপল সুখল বলাই রে, যদি একবার বুঝে যায়। আচ্ছা, এই দোকান কার? ব্যবসা কার? বলেন গোবিন্দের। দোকানও গোবিন্দের। বলেন দোকানে বসে কি করেন? বলেন গোবিন্দের সেবা করি, গোবিন্দের ভজন করি দোকানে বসে। বলেন প্রমাণ, তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। এটা তোমার সংসার। ঝাড়ুটা কার? ঝাড়ু কার? বলেন কেন? এটা ঠাকুরের ঝাড়ু। কুলাটা কার? বলে ঠাকুরের। সুইটা কার? বলে প্রভু। আরো বেশি আদর এসে গেল, আমাদের প্রভু, সবকিছু প্রভু। আমার বলিয়া প্রভু আর কিছু নাই। এই শেষ হয়ে গেল। আমার বলিয়া প্রভু আর কিছু নাই। তুমি মোর মাতা পিতা ভ্রাতা বন্ধু ভাই, যত রকম সম্পর্ক আছে, তমেব সর্বম মম দেব দেব। এই সঙ্গে সঙ্গে আপনি মুক্ত হয়ে গেলেন। আপনার বন্ধন কোথায়? ভক্তের বন্ধন কোথায়? আরে পাখিটা তো এখনই খাঁচার থেকে বেরিয়ে যেতে পারে। সেদিন টিয়া পাখিটাকে খাবার দিতে গিয়ে খাঁচাটা বন্ধ করেনি, দরজা খোলা, ও ওখানে এসে গেছে। কিন্তু ওই যে থেকে থেকে অভ্যাস, ও এখনই উড়ে যেতে পারে। তেমনি ভাগবত বলছেন, এই মনুষ্য দেহ ভগবত প্রাপ্তির উন্মুক্ত দ্বার, খোলা দ্বার। এক মিনিটে আমরা বেরিয়ে অনন্ত মহাকাশে প্রেমের সাম্রাজ্যে আমরা উঠতে পারি, সেই অনন্ত গগনে। কিন্তু যদি বোধ হয়, আর কত সহজ দেখুন, ভক্ত চতুর সব কিছুকে ভগবানের করে দিচ্ছে, আর বাস্তবে সবকিছুই ওনার। উনি আমাকে দিয়েছেন। কি ধন তোমারে দিব, সেই ধন তুমি। তুমি তো সবকিছু দিয়েছ, অতএব তোমার জিনিস তোমাকে দেব। যা হাতের কাছে আছে, যা পাবো। এমনকি চলতে চলতে গাছে একটা ফুল দেখা যাচ্ছে, বলে ওইটাও মনে মনে গোবিন্দকে অর্পণ করে দেওয়া হচ্ছে। বাইরেও লাগবে না, মনে 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 মনেও যদি তাকে দিই। মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন, কানাইয়ের নারশালা অব্দি, তো নৃসিংহানন্দ মহাপ্রভুর পার্শ্বদ মনে মনে রাস্তা তৈরি করছে, মনে মনে রাস্তায় ফুল বেচাচ্ছে, সব বৃক্ষরোপণ করছে, আছে না?
আপনি বাইরে কিছু দিতে না পারেন, যার আছে দেবে, যার নাই তিনি যদি মনে মনেও দেন, রূপগোস্বামী পদ দিচ্ছেন, ওটা ভক্তি ভগবানের কাছে পৌঁছে দেবে। আপনি যদি মনে মনে প্রভুকে দেন, এক গরিব ব্রাহ্মণ, ওনার ভগবানের সেবা করার ইচ্ছা, কিন্তু কিছু নাই, ভিক্ষা করে খান। একদিন এই আলোচনাই হচ্ছিল যে মনে মনেও যদি তাকে কিছু দেওয়া যায়, ভক্তি তার কাছে পৌঁছে দেয়। উনি কথাটা মনে লাগলো। উনি গোদাবরীতে স্নান করে আর নির্জন একটা বাগানে বসে মনে মনে চিন্তা করছেন, আমি একটা বিশাল মন্দির করছি, নবচূড়া বিশিষ্ট, চারিদিকে উদ্যান, দীর্ঘিকা, সব সরোবর, পুষ্প কানন, এসব চিন্তা করছে। বিশাল গোপুরম, মাঝখানে মন্দির, যত সুন্দর হয়, সেখানে মণিময় মণিময় বিষ্ণু বিগ্রহ, একেবারে নীলকান্ত মণির শ্রী বিষ্ণু বিগ্রহ। বেশ, আমি প্রভুকে জাগাচ্ছি, বেদ মন্ত্র উচ্চারণ করছি, প্রভুর সেবা করছি, সমস্ত মন্দির মার্জন করছি, গোলাপ জল আতর জল দিয়ে মন্দির মার্জন করছি, পুষ্প চয়ন করছি, তারপরে চন্দন ঘর্ষণ করছি। মনে 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 গঙ্গা, যমুনা, সিন্ধু, সরস্বতী, গোদাবরী, কাবেরী সমস্ত তীর্থে স্নান করছি। তারপরে ত্রিকচ্ছ বসন করে একেবারে ঊর্ধ্বপুণ্ড হরিনামাঙ্কিত গাত্র একেবারে সেজে গুজে আমি ভগবানের মন্দিরে প্রবেশ করলাম, ঠাকুরকে স্তুতি করে জাগাচ্ছি। তারপরে চন্দন ঘর্ষণ আদি করে ঠাকুরের সমস্ত মহা অভিষেকের উপচার, পাদ্য দিলাম, অর্ঘ্য দিলাম, তারপরে মধুপর্ক দিলাম, তারপরে সর্বৌষধি মহৌষধি, পঞ্চগব্য, পঞ্চামৃত, দধিদুগ্ধ ঘৃত মধু, মাঙ্গলিক জল, সহস্রধারা, গন্ধদক, চন্দন জল, আতর জল, কেশর জল, এইসব নানা সুগন্ধি জলে ঠাকুরকে স্নান করাচ্ছি। তারপরে সুন্দর অঙ্গে গন্ধ তৈল বর্তন করছি, ঠাকুরকে স্নান করাচ্ছি। আবার দিব্য বসন পরিধান করে নবরত্নের অলঙ্কার, মণি রত্নের অলঙ্কার, অঙ্গে অঙ্গে আতর, চন্দন, চতুষ্সম, কস্তুরী সব দিয়ে ঠাকুরকে চিত্রিত করে অলঙ্কৃত করে রাশি রাশি তুলসী পত্র, একেবারে রাশি রাশি সোনার থালায় তুলসী পত্র অর্পণ করছি চরণে। সব রকম ফুল, হাজার হাজার কমল, হাজার হাজার গোলাপ, পাটল, যত রকম পুষ্প রয়েছে, জুই, চামেলি, যত সুগন্ধি পুষ্প, কত মালা ঠাকুরের অঙ্গে বক্ষে অর্পণ করলাম। তারপরে নানা প্রকার ভোগ, কত রকম ফল, এক আম্র, বলেন কত রকম আম, এক আম্র নানা জাতি, এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, কত রকম কলা, কত রকম কুল, পনস, কত রকম কাঁঠাল, খচ্চুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, দ্রাক্ষা, বাদাম, মেওয়া, যত আম, কত রকম ফল, কত রকম ভোগ, সহস্র উপচার, শত উপচার, একেবারে অন্নকূট হচ্ছে, রাশি রাশি তাম্বুল, মুখবাস, কত সুগন্ধি জল, সব গোলাপ জল দেওয়া হচ্ছে, মহা আরতি হচ্ছে, শঙ্খ ঘণ্টা, সব নৃত্য গীত হচ্ছে, আরতি হচ্ছে, জয় জয়কার, পুষ্প বর্ষণ, সহস্র প্রদীপ, শত প্রদীপে ঠাকুরের নীরাজন হচ্ছে। আর কত চামর, একটা চামর, কত রকম পাখা ব্যজন হচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে, পরিক্রমা, দণ্ডবত, একটা দণ্ডবত, কত কত দণ্ডবত। এই ওনার এই বসে বসে শুধু ভাবে, মনোকলা, আসলে কিছু না, বাইরে কিছু নাই, বাইরে কিছু নাই,
একদিন হলো কি, এইরকম ভজন সাধন শেষ করে এইবার উনি ভিক্ষা করতে যান, ভিক্ষায় যা জোটে। এখন একদিন হয়েছে কি, উনি চন্দন কাঠ দিয়ে আর দেবদারু সরল এইসব সুগন্ধি কাষ্ঠ দিয়ে করেছেন কি পরমান্ন, পরমান্ন পাক করেছেন। পরমান্নের ভিতরে সব কিছু দিয়েছেন, গব্যঘৃত দিয়েছেন, কাজু কিশমিশ এসব তো আছেই, নারিকেল আদি সোনার থালায় ঢেলেছেন। মনে মনে, বাইরে কিছু নাই, সোনার থালায় ঢেলেছেন। ঢেলে আর বাতাস করছেন। গরম জিনিসে তুলসী দিতে নেই, এই সদস্য হবে, তবে তো ঠাকুরকে গরম জিনিস অর্পণ করতে নেই। একেবারে টকবক করছে, দুধটা নিয়ে গিয়ে ঠাকুরের সামনে তুলসী দেবেন, ঠাকুরকে দেবেন। তো হঠাৎ ওনার ব্যস্ততায় মনে হচ্ছে ঠান্ডা হলো কি, বাতাস করছে, সুন্দর ভেলভেটের পাখা, একেবারে সোনার দণ্ড, সেখানে মণিরত্ন সব খচিত। মনে তো কোনো অভাব নেই, বাইরে আমার অভাব থাকতে পারে, বাইরে আমি দিন দুঃখী কাঙাল ভিখারি হতে পারি, মনটা তো আর কারো দিন দুঃখী কাঙাল ভিখারি না। বৃদ্ধ অবস্থায়ও তো মন বৃদ্ধ হয় না, মন কোনোদিন বৃদ্ধ হয় না, মন চির যুবক, চির কিশোর, চিরপুষ্ট। হঠাৎ হাত দিয়েছেন, আঙুলটা তখন লাল হয়ে গেল, আঙুলটা পুড়ে গেল। নারায়ণ হাসছেন, পাশে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী বললেন, প্রভু হাসছেন কেন? হাসছেন কেন? নারায়ণ এই দৃশ্য দেখে হাসছেন। এই যে সেবাটা না, পুরো নারায়ণের সেবা করছিলেন, পুরো সেবাটা নারায়ণের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে উনি মনে মনে যা দিচ্ছেন না, ওটা নারায়ণের কাছে গিয়ে সাকার হয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। আপনাকে মনে মনে কিছু দিলে আপনি পাবেন? বলেন আপনি পাবেন না, কিন্তু ভগবান পাবেন। কারণ মনটা হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, মনটাই তো সবকিছু। মনঃ এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়। বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে এই মন। সিঁড়ি তো একটাই, এই সিঁড়ি দিয়ে উপরেও ওঠা যায়, আবার নিচেও নামা যায়। আচ্ছা, কোনো বাড়িতে দেখেছেন উপরে ওঠার একটা আলাদা সিঁড়ি, নিচে নামার একটা আলাদা সিঁড়ি, এরকম দু চারটে সিঁড়ি করা হয়? একটা সিঁড়ি দিয়েই উপরে ওঠা হয়। আচ্ছা, নিচে কি করে ওই সিঁড়ি দিয়ে নামেন? বললেন তখন লক্ষ্য থাকে নিচের দিকে, আর যখন উপরে ওঠে তখন লক্ষ্য থাকে উপরের দিকে। তেমনি আমরা, ঈশ্বর আমাদেরকে, আমরা তটস্থাক্ষ শক্তি, আমরা সমুদ্রের তটরেখায় সিন্ধু সৈকত নিবাসী, আমরা ওদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। এই অনুস্বতন্ত্রতা উনি আমাদেরকে দিয়েছেন। আমরা অনুস্বতন্ত্রতার সদ্ব্যবহারও করতে পারি, আবার অসৎ ব্যবহারও করতে পারি। এই দেহ, এই ইন্দ্রিয়, এই অর্থ, এই সামর্থ্য, এগুলোকে দিয়ে পরম পথ পেতে পারি, আবার নিচে তরতর তরতর করে নেমে পশু পাখি একেবারে নরক অব্দি অত দূরও যেতে পারি। এই জন্য এখন নারায়ণ হাসছেন। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু হাসছেন কেন? তখন বললেন, আহা, আমার ভক্তির কি শক্তি, যে মনের ক্ষীরে, মনের পরমান্নে, এই দেহের বাইরে, এই দেহটা তো সাধক দেহ, যথাবস্থিত সাধক দেহ, এই দেহের হাতটা পুড়ে যায়। এক ব্রাহ্মণ নারায়ণ সব বলে শোনালেন, লক্ষ্মী দেবী বিশ্বাস করছেন না। তখন নারায়ণ বললেন, আমি তাকে নিয়ে আসবো, তুমি আঙুলটা দেখবে, সত্যি পুড়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওই দেহে বৈকুণ্ঠে যাওয়া যায়? বৈকুণ্ঠে যেতে গেলে তো পার্শ্বদ দেহ চাই, চতুর্ভুজ হয়ে যেতে হবে, এই দেহে তো যাওয়া যায় না। কিন্তু যদি এখন চতুর্ভুজ করে ব্রাহ্মণকে নেন, তাহলে তো আর ওরা দেখানো হয় না। এই দেহটাই চিন্ময় হয়ে যাচ্ছে, এই দেহটাই কে নিয়েই বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। দেখুন এক একটা ভক্তি অঙ্গের কিরকম মহিমা, এত সহজ।
এই জন্য এই ভক্তিরই জয় জয়াকার। এখন যে সময়টা আমাদের চলছে, এই সময়টা কি এই যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। মহাপ্রভুর কৃপার যুগ। মহাপ্রভু এসে আমাদেরকে কি জানালেন? কৃষ্ণের স্বয়ং ভগবত্তা। বল কৃষ্ণ, কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, আর কিছু চাই না। কৃষ্ণ বলবে যবে, পুলক হবে, ঝরবে আখি, বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছেন নেচে গৌর নিতাই। কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধারানী স্বয়ং ভগবতী। আর সব অংশকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণের স্বয়ং ভগবত্তা জানালেন। রাধারানী রাধয়া মাধব দেব, মাধবী নৈব রাধিকা। আমরা আর কিছু বলি? রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আর কিছু দরকার আছে? এই জন্য মনটা স্থির হয়ে গেল। আর কি জানালেন? ভগবানের অনেক ধাম আছে। বৈকুণ্ঠ, অযোধ্যা, বদরিকাশ্রম, কত কত ধাম রয়েছে, কাশী, কাঞ্চি, অবন্তী। কিন্তু সর্বধাম শিরোমণি বললেন দ্বারকা নয়, মথুরা নয়, শ্রী বৃন্দাবন। দিব্য চিন্তামণি ধাম, বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হই। তাহলে মহাপ্রভু জানালেন বৃন্দাবনের মহিমা, সর্বোপরি বৃন্দাবন লীলা। এই তো মধুর শ্রী বৃন্দাবন, যুগল চরণ সেবা। আমাদের আর কোনো বক্তব্য আছে? যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি, যুগল কিশোর রূপ, সে যে কামরতি গণভূপ, আমার মনে রহু ও লীলা কি রীতি। আমাদের সিংহাসনে আর কেউ আছে? আমাদের সিংহাসনে গিয়ে দেখুন তো, আর কেউ আছে? হৃদয় সিংহাসনেও কেউ নাই। একমাত্র পঞ্চতত্ত্বাত্মক শ্রীমান মহাপ্রভু, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্তাবতারং ভক্তাক্ষম নমামি ভক্ত সত্যিকম। আর রাধা মাধব রয়েছে দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্র মাধব, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ, শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব, পৃষ্ঠাদিভি সেব্যমান স্মরামি। আর কেউ না। আমাদের সিংহাসনে নিতাই গৌর সুন্দর রয়েছেন, পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভু রয়েছেন, আর রাধা মাধব সসখী যুগল কিশোর রয়েছেন। আর কেউ নাই। এই মহাপ্রভুর শিক্ষা। এইখানে এসে দাঁড়ানো, নানা ঘাটের জল খেয়ে খেয়ে, নানা বাজারের দোকানের জিনিস চেটে চেটে, নানা আচার চেটে, শেষে এইখানে আমরা এসে গেছি। মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন, শ্রীরাধিকা মাধবয়োর অপার, মাধুর্য লীলা গুণরূপ নাম্নাম, প্রতীক্ষণা স্বাদন রূপস্য। মহাপ্রভু আর কি জানালেন? যে প্রেম, আমাদের লক্ষ্য কি? তাকে ভালোবাসা। তোমাকে ভালোবাসবো। আচ্ছা, ভালোবাসার চিহ্ন কি? সেবা। ভালোবাসি অথচ সেবা করি না, সেবায় অভিলাষ নেই, ওটা ভালোবাসা নয়, ওটা মেকি ভালোবাসা। অনেকে এসে মৌখিক ভালোবাসা দেখান, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কাজের বেলা এক গ্লাস জল দিয়েও উপকার করার কেউ নেই। ওটা ভালোবাসা নয়, ওটা কপটতা। বললেন যে যাকে ভালোবাসে
সে তাকে দেখতে চায়। রাধারানী বলছেন, রূপ লাগি আখি ঝুড়ে, গুণে মনোভোর, প্রতি অঙ্গ সঙ্গ লাগি, আমার প্রতি অঙ্গ কাঁদে মোর, হিয়ার পরশ লাগি, হিয়া মোর কাঁদে, পরাণ পুতুলি মোর, স্থির নাহি বাঁধে। তো সেবার অভিলাষ, রাধারানী সেবা করতে চাইছেন। আর কি ছাড়িয়া দিব, এ বুক চিরিয়া, যেখানে পরাণ সেখানে তোমারে থব। দেখুন, যতক্ষণ আপনার সেবাভিলাষ না যাচ্ছে, এই জন্য সেবাভিলাষ মাগে নরোত্তম দাস। কেন সেবাভিলাষ বলছেন? আমি যদি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়, নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। তুমি মণি নও, মানিক নও, অঞ্চলে বাঁধিলে রহ, ফুল নহ, কেশে করি বেশে। এই হচ্ছে ভক্তি। সহজ কথা। আমরা যদি মহাজনের পদ পদাবলীগুলি অধ্যয়ন করি, যদি কীর্তন করি, আমাদের ভজন করতে গেলে যে লম্বা চওড়া একজন বিদ্বান হতে হবে তা নয়। কি বলছেন মহাজন? শুধু এতটুকু হৃদয়ঙ্গম করা। এখানে বক্তা হতে হবে, প্রচারক হতে হবে, গুরু হতে হবে। বলেন, এ রাস্তা ও রাস্তা নয়, এ রাস্তায় শুধু বুঝতে হবে যে আমাকে কি করতে হবে। আমি যদি করি তাহলে আমার ছুটি হয়ে গেল এখানের থেকে, আমাকে আর এখানে আসতে হবে না। আমি যদি নিজে না করি, হাজার বলি, আমাকে বারবার এখানে আসতে হবে। আমি যদি পাই, কি পাবো? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। আমাকে প্রেম লাভ করতে হবে। কি করলে প্রেম হবে? হরিনাম করলে প্রেম হবে, হরিকথা শ্রবণে প্রেম হবে। প্রেম আছে গ্রন্থে, প্রেম আছে হরিনামে, প্রেম আছে বিগ্রহ সেবায়, প্রেম আছে ধামে, প্রেম আছে ভক্তের হৃদয়ে। ওখানের থেকে প্রেমকে বার করতে হবে। যেমন মধু আছে কমল কোষে পুষ্পে, তেমনি ভক্তের হৃদয়ে রয়েছে প্রেম ও মধু। এই জন্যই তো গণলগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। প্রেম আছে কোথায়? ভক্তের হৃদয়ে। ওখান থেকে বার করুন। মাটি খুঁড়লেই জল পাওয়া যাবে কম বেশি। ভক্তের হৃদয় খুঁড়ুন। ভক্তের হৃদয় কমল কোষেই প্রেম রয়েছে, হরিনামের মধ্যে প্রেম রয়েছে। বিগ্রহ সেবা করুন, মন দিয়ে বিগ্রহ সেবা করুন। দেখুন, বিগ্রহ জীবন্ত হয়ে যাবে। তখন আর বিগ্রহ থাকবেন না, উনি জীবন্ত হয়ে ধরা দেবেন। গ্রন্থ অধ্যয়ন করুন, দেখবেন পড়তে পড়তে চোখে জল আসবে। এই তো গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে, ঝুড়ে বলতে কাঁদে, আপনা আপনি চোখে জল আসবে। এই চোখের জলের ভিতর দিয়ে আপনি নিত্যলীলাকে দেখতে পাবেন। তাহলে কিভাবে দেখতে হবে? চোখ দিয়ে দেখতে হবে তো। বলেন, চোখের জলের মধ্যে দিয়ে দেখতে হবে। গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে কাঁদে, নিত্যলীলা তার স্ফুরে, সেজন তখন ভক্তিতে অধিকার আসবে, সেজন ভক্তি অধিকারী। এই তো স্পষ্ট। তাহলে এই এই জায়গায় প্রেম আছে, ধামে প্রেম আছে, গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। ধামে গড়াগড়ি দিন, ধামে বাস করুন, ধামে সময় পেলেই ছুটে যান। আরে আমাদেরকে ধামের থেকে ডেকে আনবেন কেন? কেউ যদি বলে যে আসুন আসুন, তখন আমাদের রাগ হয়, কিছু বলাও যায় না, অথচ রাগ হয়। আমাদেরকে ধামের থেকে টেনে আনবেন কেন? আপনারা ধামে আসুন। ধাম রজ, ধামের আকাশ বাতাস
আপনাদিগকে প্রেম ভক্তি দেবেন। এই তো এখানে থেকেই তো প্রেম, এই বাজারেই তো প্রেম মিলবে। কত সহজ। এখন যে সময়টা চলছে গৌরাঙ্গের করুণার যুগ, মহাপ্রভু আর কি জানালেন? এদিকে ওদিকে তাকাবেন না, রাধারানীকে গুরু করুন। মহাপ্রভু কাকে গুরু করেছেন? মহাপ্রভুর গুরুদেবকে বলেন রাধারানী। রাধারানীকে গুরু করুন। রাধার মহিমা প্রেম রস সীমা। রাধারানীকে গুরু করতে পারবেন? মহাপ্রভুকে গুরু মানতে পারবেন? নিতাই চাঁদকে গুরু করতে পারবেন? যদি পারেন তাহলে আর এদিকে ওদিকে অলিতে গলিতে ঘুরে সময় নষ্ট হবে না, ঠিক গাইড পেয়ে যাবেন জীবনে। রাধারানীকে গুরু মানতে পারবেন? গোবিন্দ রাধারানীকে গুরু মেনেছেন। দেহি পদপল্লব মুদারম চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি তোমার নয়ন নাচনে নাচি হিয়ার পুতুলি বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দরতি নিরম অতি ঘোরম। গোবিন্দ কার চরণে লুণ্ঠিত হন? রাধারানীর চরণে। প্রেমের কাছে ওনার পরাজয়। তাই গোবিন্দকে অনায়াসে কি করে পাওয়া যায়? বলেন রাধারানীকে ধরলেই পাওয়া যাবে। রাধারানীকে যদি ধরতে পারি, জয় জয় রাধা নাম যদি অবিরাম রাধা 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 অবিরাম রাধা রাধা করতে পারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম কৃষ্ণ সুখ বিলাসীর নিধি হেন রাধা গুণগান নাশনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি। রাধারানীর কথা বলতে হবে। বাইরের কথা বলে কি হবে? জগতের কথা বলে কি হবে? যদি বলবেনই রাধারানীর কথা বলুন। কহনা গৌর কথা গৌর নাম অমিয়া ধাম পীড়িতি মূরতি দাতা গৌর বিহনে নামাচি পরাণে গৌর করিলাম সার গৌর বলিতে জীবন যাহুক কিছু না চাহিয়ে আর। দেখুন গৌর শব্দ, গৌর সম্পদ, এই গৌর নাম রাধা নাম বলেন এই শব্দ আর এই সম্পদ যাহার হৃদয়ে জাগে, তাহলে জাগাতে হবে, বসাতে হবে রাধা নামকে, গৌর নামকে, কৃষ্ণ নামকে, তাহলেই হয়ে গেল। রাধারানীকে জানিয়েছেন। আমরা রাধারানী আমাদের 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 প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায়। আমরা নিতাই চাঁদের, নিতাই চাঁদ আমাদের আমাদের আমাদের। যেমন আমরা বলি সোনার বাংলা, আমাদের বাংলা, এই প্রকার বলতে পারবেন? রাধারানী আমাদের, রাধারানী আমাদের প্রাণেশ্বরী, রাধারানী প্রাণেশ্বরী, রাধারানী স্বামিনী। মহাপ্রভু আমাদের প্রাণেশ্বর, আমাদের প্রাণনাথ, প্রাণবন্ধ, প্রাণদ্বৈত, প্রাণপতি, পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। বলতে পারবেন না যে মহাপ্রভু আমাদের সর্বস্ব, রাধারানী আমাদের সর্বস্ব? আরে মুখে কেন বলতে পারবো না? পুতনা যদি নাটক করে সেজে গুজে গোবিন্দের মা হয়ে গেল, পুতনা সেজে গুজেই তো গেছিল, কিন্তু মায়ের মতো লীলা করেছিল। চেষ্টা, ভগবান তার অন্তরটা দেখলেন, দেখেননি। পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসয়াপি হরয়ে স্তনং দত্তাপ সদ্গতিম কিং পুনঃ শ্রদ্ধয়া ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছন প্রিয়তমং কিন্নু রক্তা স্তন্মাতর যথা। সুখদেব প্রশ্ন করছেন, পুতনা যদি বিষ দিয়ে
জিঘাংসা মনোবৃত্তি নিয়ে এত বড় পথ পায়, মায়ের দাসী হয়ে সখী হয়ে সেবা পায়, আর ভক্তগঞ্জে 56 ভোগ 36 ব্যঞ্জন দিচ্ছেন এত আদর করে। পুতনার মতো তো অতটা নাটক কেউ করে না, অতটা নাটক তো কেউ জানে না। আমরা নাটক করলেও পুতনার মতো তো অত নাটক করতে পারবো না, অত লম্বা হাতও নেই। কিন্তু যদি মুখেও বলি হে কৃষ্ণ আমি তোমার, যদি কেউ বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। যদি একবার বলি হা গৌর আমি তোমার, হা নিতাই আমি তোমার, সঙ্গে সঙ্গে খবর হাত ধরে নেবে। তাহলে এত প্রশান্তি। রাধারানীকে আদর্শ করতে হবে, ভজনের আদর্শকে রাধারানী, গম্ভীরানাথ, মহাপ্রভু। মহাপ্রভুকে গুরু মানুন, রাধারানীকে গুরু করুন। দেখুন রাস্তা পেয়ে যাচ্ছে। রাধারও মহিমা প্রেম রস সীমা বড় জগতে জানা তোকে। আর কি দিলেন মহাপ্রভু? নাম সংকীর্তন, ডাকিয়া হাকিয়া। ম্যাও ম্যাও করলে হবে না। কেউ বলল পুরুষ মানুষ হয়ে ম্যাও ম্যাও করা এটা কেমন লাগে? পুরুষ মানুষ হয়ে শাড়ি চুড়ি পরা এটা কেমন লাগে? ম্যাও ম্যাও করলে হবে না। মহাপ্রভু আমাদেরকে কি ভজন দিয়েছেন? ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ধাইয়া ফিরে। এই যে সংকীর্তন, এই সংকীর্তনের শ্রেষ্ঠ মহিমা, শ্রেষ্ঠ সাধন। এই মহাপ্রভুর শিক্ষার 4টি স্তম্ভ। এক হচ্ছে নাম, নাম সাধনা সর্বোপরি। শ্রীমদ্ ভাগবত শ্রবণ, এর সরলতা। আর প্রেম, লক্ষ্য কি? প্রেম। প্রেমের আদর্শ কি? বলেন চরমে গিয়ে রাধারানী, সবার উপরে এই রাধা। আর অপূর্ব খেলার ভূমি, এই প্রেম খেলার ভূমির চরমে গিয়ে শ্রীবৃন্দাবন, মধুর শ্রীবৃন্দাবন, যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। রাধা মাধব পরতত্ত্ব, স্বয়ং ভগবান স্বয়ং ভগবতী। সবচেয়ে সুন্দর খেলা কোথায় খেলেন বলুন তো? সবচেয়ে সুন্দর খেলা কোথায় হয়? বৈকুণ্ঠে না, অযোধ্যায়। ওখানে বৈকুণ্ঠে উনি ন্যায়াধীশ, অযোধ্যায় রাজ চূড়ামণি, রাজ রাজেন্দ্র। আর মথুরায় মথুরাধীশ, চতুর্ভুজ, দ্বারকাধীশ ও চতুর্ভুজ। একমাত্র খেলার সুন্দর জায়গা হচ্ছে বৃন্দাবন। এই যে এখন ঋতুরাজ বসন্ত চলছে, এখন সময়টা বসন্ত ঋতু এসে গেছে, ঋতুরাজ বসন্ত। নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত। কি অদ্ভুত বর্ণনা! নবীন বসন্ত নবীন মলয়া নীল, মাতল নবলিকুল। বিহরই নল কিশোর, কালিন্দী পুলিন, কুঞ্জবন সৌহন, নব নব ভাবে বিভোর। পদাবলী সাহিত্যে যদি ভালো অধ্যয়ন না থাকে, ভালো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু রসরাজ্যে, লীলা রাজ্যে প্রবেশ করা যায় না। কারণ পদাবলী সাহিত্যই হচ্ছে মহাজনের পদাবলী হচ্ছে প্রবেশের দ্বার, প্রবেশের চাবিকাঠি। বিহরই যুগল কিশোর, নল কিশোর, কালিন্দী পুলিন, কুঞ্জবন সৌহন, নব নব ভাবে বিভোর। নবীন রসাল মুকুলে মধু মাতিয়া, নব কোকিল কুল গায়। নব যুবতী গণ চিতৌমতা ওই, তারা নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীন নব নাগরী, মিলয়ে নব নব ভাতি। নীতি নীতি ওই ছন, নব নব খেলন,
বিদ্যাপতি মতিরহুমাতি। দেখুন বৃন্দাবনে কি খেলা হচ্ছে। আমরা একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। বৃষভানুনন্দিনী তিনি বৃন্দাবনের বনে খেলছেন, লীলাবতী খেলা। বৃন্দাদেবী বৃন্দাবনকে সাজিয়েছেন ফুল্ল মাধবীলতা লবঙ্গলতিকা, চারিদিকে মুকুলিত আম্রবৃক্ষ, রক্ত অশোক, নাগকেশর, মন্দার, বকুলাদি বৃক্ষ, নবমল্লিকা, কনকলতা, কত কত লতাবলী, কুসুম সৌরভে দিগন্ত আমোদিত। পলাশ গাছে এত ফুল ফুটেছে, পলাশের গাছগুলো একেবারে রক্ত রাঙা। অশোক গাছে লাল টকটক করছে ফুল, আম্রমুকুলের মিষ্টি সুবাস। কোকিল কোকিলা আম্রমুকুল ভক্ষণ করে আর কুহু কুহু পঞ্চম তানে দিগন্তকে মুখরিত করেছে। ভৃঙ্গ সমূহ কুসুমের মধু পান করে প্রমত্ত। মৃদুল মলয় অনিল পবন তরুলতাকে নৃত্য শিক্ষা দিতে দিতে মন্দে ছন্দে প্রবাহিত হচ্ছে। চমরি মৃগ, অজস্র চমরি মৃগ তার বনে বিচরণ করছে। কস্তুরী মৃগ কুসুমের পরাগ পাপড়ি পরে 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 একেবারে বনভূমি আচ্ছন্ন হয়ে গেছে। যেদিকে যাওয়া যাচ্ছে বনভূমি পুষ্পিত, ভ্রমর কর্তৃক গুঞ্জরিত, কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলিতে মুখরিত। এত ফুলের পাপড়ি আর এত পরাগ পড়েছে, এত মধুধারা বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে ফুলের পাপড়ি রূপী কার্পেট বিছিয়ে দিয়েছে বনভূমি। রাধারানী বৃষভানুনন্দিনী সখীগণ সঙ্গে সুসজ্জিতা হয়ে সেই শোভাময় বৃন্দাবনে মাধবী মণ্ডপে উপবেশন করেছেন, যেন মূর্তিমতী বাসন্তী স্ত্রী, যেন ঋতুরাজ বসন্ত তার সেবার জন্য প্রস্তুত। রাধারানীকে সাজাচ্ছেন। রাধারানীকে সাজাতে পারবেন? আমরা তো নিজে নিজে সাজি, রাধারানীকে সাজাতে পারবেন? বস্ত্র অলঙ্কারে পণ্য পুষ্প আভূষণে মঙ্গলময় বেশে ভূষিত করছেন বৃন্দা দেবী, বনদেবী, শ্যামলা, চন্দ্রাবলী, সমস্ত যুথেশ্বরী আছেন, তারাও এসেছেন। রাধারানীকে লাল টকটকে শাড়ি পরানো হয়েছে। ভয় পেলে চলবে না, চিন্তা করতে হবে, সেই শোভাকে নয়নে দেখতে হবে। রাধারানীকে লাল টকটকে শাড়ি পরানো হয়েছে, সর্বাঙ্গে আতর, চতুষ্সম, সুগন্ধি দ্রব্য অনুলেপন দেওয়া হয়েছে। ললাটে কামযন্ত্র তিলক, চিবুকে কস্তুরী বৃন্দ, নাগকেশর কুসুমে বেণী সুসজ্জিত করা হয়েছে। চূর্ণ কুন্তলে বকুল পুষ্পের মালা দেওয়া হয়েছে। ললাটে গণ্ডে পত্রাবলী অঙ্কিত করা হয়েছে। বেশ নয়নে কজ্জল, নাসাগ্রে মুক্তা, কর্ণে আম্র মুকুলের অবতংশ, আমের মুকুল কানের উপরে দেওয়া হয়েছে। শ্রীমুখারবিন্দে তাম্বুল, চরণে আলতা, আলতায় সুরঞ্জিত করা হয়েছে। রাধারানীর চরণে আলতা পরাতে পারবেন? নিরখী নিরখী অবিরাম। গোবিন্দ রাধারানীর চরণ বুকে নিয়ে নয়নাশ্রুতে গোলাপ জল, আতর জল, চন্দন জল তো আছেই, কিন্তু উনি তার সঙ্গে নয়নাশ্রু দিয়ে রাধারানীর চরণ মুছে দেন। চরণ বুকে ধরে নিজের পিঠ উত্তরিয়ে চরণকে মোছেন। মহাজন বলছেন, আমি কি গোবিন্দের মতো রাধারানীর চরণ সেবা করতে পারবো? চরণ সুগন্ধি আখ্যান করিয়া আমি হইব কি গুণমত।
গোবিন্দ রাধারানীর চরণ বুকে নেন, চরণের শোভা দেখেন, চরণ দুটো চোখে লাগান, চরণকে আঘ্রাণ করেন, ওই চরণকে চুম্বন করেন। চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া আমি হইব কি গুণমত, চরণ কমল হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ কবে বা ধোয়াব ধীরে, সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে। রাধে রাধে বলি তুয়া নামা বলি আমি ডাকিব কি উচ্চেশ্বরে, অবিরাম রাধে 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 বলি তুয়া নামা বলি আমি ডাকিব কি উচ্চেশ্বরে। নামের সহিত এমোর পরাণ যাবে তুয়া পদে চলে। নামের সঙ্গে চলে যাব, নামীর কাছে চলে যাব। নাম নিতে নিতে, রাধা নাম নিতে নিতে, গৌর নাম নিতে নিতে, নাম নিতে নিতে চলে যাব চরণের, নামকে ধরে নামীকে পেয়ে যাব। রাধারানীকে সাজিয়েছেন, সীমান্তের উপরে হস্তে লীলা কমল দিয়েছেন, একটা নীল কমল রাধারানীর হাতে, সরস শৃঙ্গারে, সীমন্তে স্বর্ণচূড়া, এখানে স্বর্ণচূড়া, ললাটে এখানে টিকলি রয়েছে, কর্ণে কুণ্ডল রয়েছে, এইখানে আবার একটা অলঙ্কার রয়েছে কর্ণশলাকা, চক্রশলাকা, কোমরে কাঞ্চি, চরণে নূপুর এবং হাতের আঙুলে আঙুলে অঙ্গুরীয়ক, চরণের আঙুলে অঙ্গুরীয়ক, বাহুতে স্বর্ণাঙ্গদ, মণিবন্ধে বলয়, গলায় মুক্তার তারাহার, চিক পদক সাজানো হয়েছে রাধারানীকে। সব কল্পবৃক্ষ কল্পলতা, অলঙ্কার কি সঙ্গে সঙ্গে নিয়ে আসেন যে ক্ষণে ক্ষণে সাজান? বললেন না, এই কল্পবৃক্ষ কল্পলতাগুলোই অলঙ্কার দেয় সেখানে থেকে। সামনে কি আছে? সামনে রয়েছে তাম্বুল, ওড়না, লাল চিত্রিত ওড়না, উত্তরীয় তাম্বুল রয়েছে, মৃগমদ, কুমকুম, চন্দন, বিবিধ সুগন্ধিত দ্রব্য, পুষ্পমাল্য, তারপরে কি রয়েছে? নানা বর্ণের আবির, আবির, মৃগমদের পঙ্ক, এই নানা কিছু সাজানো। রাধারানী সেই সুসজ্জিত মণ্ডপে বসে আছেন। এখন বৃন্দাদেবী স্বর্গের থেকে সঙ্গীত বিদ্যার আচার্যা মাতঙ্গী নাম্নী কিন্নরীকে ডেকে এনেছেন। মাতঙ্গী কিন্নরী রাধারানীর সেবার জন্য উপস্থিত। গান বাজনা, গানে গানে, শৃঙ্গারে, সৌন্দর্যে, সেবায় ভরা সেই দেশ। সমস্ত কিন্নরীগণ, তার ভিতরে মাতঙ্গী এসছেন, রাধারানীর পাশে বসিয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন বৃন্দাদেবী, ইনি সঙ্গীত শাস্ত্রের শ্রেষ্ঠ আচার্যা কিন্নরী মাতঙ্গী। আজ বসন্ত উৎসবে তোমাকে আনন্দ দিতে, তোমার চিত্ত বিনোদনের জন্য অনুরাগের সঙ্গে ইনি কিন্নর লোক থেকে এসেছেন। রাধারানী বসতে আজ্ঞা করলেন। মাতঙ্গী, বসো। তোমার সঙ্গে যে সহচরীরা এসেছেন, বান্ধবীরা, এদের নাম কি? মাতঙ্গী পরিচয় করিয়ে দিচ্ছেন। এরা সকলেই বীণাবাদ্যে সঙ্গীত শাস্ত্রে কুশলা। রাধারানী দেখছেন শ্রীকৃষ্ণের মতোই বেশভূষা, শ্রীকৃষ্ণের মতোই অঙ্গকান্তি এসেছেন একজন। রাধারানী জিজ্ঞাসা করছেন, ইনি কে? ওনার কেশকলাপে ময়ূরপুচ্ছ রয়েছে, আম্র মুকুল। বলেন, ইনি হচ্ছেন বসন্ত রাগ। বসন্ত রাগকে কৃষ্ণের মতোই দেখতে। বললেন, স্বয়ং বসন্ত রাগ এসেছেন তোমার সেবার জন্য, হে বৃন্দাবনেশ্বরী, হে নিকুঞ্জেশ্বরী,
কিন্তু তোমার কাছে তো উনি পুরুষ বেশে আসতে পারেন না, একটা শিষ্টাচার রয়েছে। তো রাধারানীর কাছে পুরুষ বেশে যাওয়া যাবে না, এই জন্য বসন্তরা স্ত্রী বেশে সুসজ্জিত হয়ে তোমার কাছে এসেছেন। রাধারানী কৃষ্ণের মতো রূপের বর্ণনা, কৃষ্ণের মতো চেহারা দেখে একবার ভালো করে তাকালেন। বসন্তরা মনে করছেন আমি ধন্য হয়ে গেলাম, বৃন্দাবনেশ্বরী আর আমার দিকে তাকালেন। মাতঙ্গী বললেন, যিনি কালীয় নাগের ফলার উপরে নৃত্য করেন তুমি তার প্রেয়সী, তোমার সন্তোষের নিমিত্ত এই সপ্তস্বর এসেছেন। এই দেখো, এরা সবাই স্ত্রী বেশে সেজে এসেছেন, এরা হচ্ছে সপ্তস্বর। দ্বাবিংশতি শ্রুতি, এই কিন্নরীগণ এই সপ্তস্বরকে এবং 22টি শ্রুতিকে খালি কণ্ঠে গাইতে পারেন না, এই জন্য ব্রহ্মা বীণার সৃষ্টি করেছেন। এই যে চল অচল বীণা, কারণ কণ্ঠে কফাদি দোষ রয়েছে, এই জন্য বিশুদ্ধ শ্রুতি স্পষ্ট উচ্চারিত হয় না, তাই বীণার সাহায্য চাই। এই সব সঙ্গীত শাস্ত্রে কথাবার্তা সব বৃন্দাদেবী বলে বলে শোনাচ্ছেন। আচ্ছা, রাধারানী এর ভিতরে ললিতা বললেন যে মাতঙ্গী তুমি একই বলছো, বীণা ছাড়া সপ্তস্বর এবং দ্বাবিংশতি শ্রুতি 22টি শ্রুতি পৃথক পৃথক গ্রাম আলাপ এটা দেখানো যায় না, কফের দোষ আছে বলে। কিন্তু আমাদের মধ্যে অনেক সখী আছেন, তারা বীণা ছাড়াই যে রাগ রাগিনী তারা আলাপ করেন, রাগকে প্রকাশ করেন। এখন রাধারানী দুঃখী হয়ে বললেন এরকম বলতে নেই। ললিতা ললিতা বীণা ছাড়াই কণ্ঠে সব দেখাতে পারে। রাধারানী বললেন বসো, এইভাবে বলতে নেই। সঙ্গীতবিদদের মিথ্যাবাদিনী। রাধারানী বলছেন এরা কিন্নরী, আমরা মানবী, আমরা ওরা পারে না আর আমরা পারি, এরকম গর্ব প্রকাশ করতে নেই। আচ্ছা হোক, গান প্রারম্ভ হোক, গান আরম্ভ হোক। তখন বৃন্দাদেবী বললেন যে আজ তো বসন্ত উৎসব প্রারম্ভ, শ্রীকৃষ্ণ প্রথম বসন্ত রাগ গাইবেন। যতক্ষণ শ্রীকৃষ্ণ না আসছেন আমরা বসন্ত রাগ আমরা গাইব না, আমরা অন্য রাগ গাইব। কি রাগ গাওয়া হবে? বলেন বিলাবল রাগ আলাপ করছেন। বিপঞ্চি, মহতি, কচ্ছপি, স্বরমণ্ডলিকা, এসব বীণা সব আলাপ করছেন। দেখুন ওখানে গান বাজনা কিভাবে আনন্দ রঙ্গ চলছে। এই হচ্ছে আমাদের ভজন। কতটা কতটা এই অনুভূতির রাজ্যে আমাদেরকে যেতে হবে। সব রাগগুলো আলাপ হচ্ছে। এই আপনার ভৈরব, গান্ধার, দেশ, মালব, মল্লার, কর্ণাটক, কেদার, কামদ, পালি, মাগধী, কৌশিকী, সিন্দুরা, এ সমস্ত রাগিনী, এর নিবদ্ধ এবং অনিবদ্ধ এই যে ভেদ, বিলাবল রাগ আলাপ করা হচ্ছিল। এর মধ্যে কৃষ্ণ আসছেন দূরের থেকে, সেজে গুজে সখাদের সঙ্গে দূরের থেকে আওয়াজ আসছে। তাহলে কিরকম খেলা বৃন্দাবনে? শুধু নাচ, গান আর বেশভূষা, আনন্দ, আনন্দ দিয়ে করা। সেই আনন্দকে মহাপ্রভু সংকীর্তন রূপে আমাদের সামনে নিয়ে দেন। ওখানে হচ্ছে একভাবে শৃঙ্গার রসের ভূমিতে, আর সেই রাগ রাগিনীকে, আনন্দকে মহাপ্রভু ঠেলে দিলেন নাম সংকীর্তনের মধ্যে, পদ পদাবলীর মধ্যে দিয়ে। সেই সংকীর্তনের অপূর্ব রসকলতা আমরা যদি সংকীর্তনকে ধরি, আমরা যদি গ্রন্থের বর্ণনাকে ধরি,
এবং মনকে যদি তৎভাবে আবিষ্ট করি, এই জন্মেই আমরা পেয়ে যাব, শুনতে পাবো, দেখতে পাবো এবং পৌঁছে যাব। এই জন্য বৃন্দাবনে যে লীলা, যে খেলা, এখানে অসুর মারণ নেই, এখানে ধর্ম সংস্থাপন নেই, এখানে অধর্মের দলন নেই, শুধু খেলা খেলা, নাচ গান। আর গৌর লীলায়ও তাই। গৌর লীলাতেও কেবল সংকীর্তন, কেবল আনন্দ নর্তন, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, আজ মধুর রসে মাতল ভকত, তারা গাউলে মধুর গান। শেষে গিয়ে আমাদের গান বাজনাতে, এই সংকীর্তনে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে হবে, নিতাই চাঁদের সঙ্গে নৃত্য করতে হবে, রাধারানীর সঙ্গে নৃত্য করতে হবে। তার অভ্যাস তো প্রয়োজন। সেই নৃত্যই আজ মহাপ্রভু কৃপা করে আমাদের সামনে প্রকট করলেন সংকীর্তনের মধ্যে দিয়ে। আমরা সংকীর্তনে নৃত্য করতে করতে, নাচতে নাচতে রাধারানীর কাছে পৌঁছে যাব। আমরা যদি মহাপ্রভুর সংকীর্তনে নৃত্য করি, সংকীর্তন রস তরঙ্গের স্রোতে গঙ্গাকে যদি ধরেন, গঙ্গা সাগরে নিয়ে যাবে ঠেলে। বললেন আমরা যদি সংকীর্তনে নৃত্য করতে পারি, আমরা যদি সংকীর্তন রসে ঢুকতে পারি, সংকীর্তন আমাদেরকে রাধারানীর চরণে নিয়ে ফেলবে। তখন আমরা আনন্দে নাচব। ধিক দাং দাং কিট কিট, এই ঝেং দ্রাং কিটি 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 ধাং, দ্রিমি 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 দ্রিমি, এই দ্রিমি 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 দ্রিমি, ধো ধো ধো